ফরিদপুর মেডিকেল কলেজের লিফটের যে অবস্থা, এবার ওই পাশে আমরা প্রায় 10 মিনিট ধরে এখানে আটকে রয়েছি। ওই ভাই, ওই বাইরে তো ফোন দেন, ভিতরে নেট পায় না। ওই বাইরে কি স্মার্ট কেউ আছে? এখানে অক্সিজেনের মাত্রা কম এই বড় ভাই। আসলে নাম্বার বলেন। আমাদের অবস্থা খুব খারাপ। মেডিকেলের এখানে লিফটম্যান তো থাকার কথা, এখানে একটা লিফটম্যানও নাই। প্রায় 20 মিনিট ধরে আমরা আটকে আছি। তো এর তীব্র নিন্দা জানাই। অক্সিজেন নিতে খুব কষ্ট হইতেছে। শ্বাসকষ্টে প্রচুর ওনার একটু সামনে দেন, সামনে দেন, ওনার একটু সামনে দেন, প্রচুর সমস্যা। আসেন, ওনার একটু সামনে দেন। ওই অক্সিজেন এখানে একটু বেশি পাবেন, সামনে দেন। কে আসবে সামনে? আসেন। এই যে রোগীর একটু সামনে দেন, একটু ওইভাবে রেখে দেন আপনারা। নিচে যান আপনি। আরে ভাই যান যান, আপনি আগে যান যান যান। ওই দিকে আস্তে নামেন, আস্তে আস্তে। এই শুনেন, আবার শুনেন। ভাই কে উঠতে আসো। ভাই আপনাদের এই জায়গায় কোনো লিফটম্যান নাই? লিফটম্যান নাই? লিফটম্যান তাই লিফটম্যান থাকে কোথায়? লিফটের জায়গা থাকবে না ভাই? এই ভাই আপনি থাকেন কোথায়? লিফটের আশেপাশে থাকবে না? আপনি কোথায় ছিলেন? এই ভাই, এই আপনি কোথায় ছিলেন? ধরেন, হ্যাঁ এটা ধরেন, হ্যাঁ ভাই আজকে এই লিফটম্যান ছিল মেডিকেলের যে অবস্থা, এই যে লিফটম্যান আমরা প্রায় 20 থেকে 30 মিনিট এখানে আটকা ছিলাম। লিফটম্যান এখানে অনেক অসুস্থ হয়ে গেছে। লিফটের একটা রোগী এখানে পড়ে গেছে, রোগীর মরামর অবস্থা, রোগীর এই জায়গা অক্সিজেন না পেয়ে এই জায়গা শুয়ে পড়ছে। এই যে লিফটম্যান লিফটের কাছে না থেকে লিফটম্যান কোথায় থাকবে? এর বিরুদ্ধে আমরা এখন প্রশাসনিক ভবনে আলোচনা করব। আমি খুব খারাপ লাগতেছে আর কি। যদি আর কি এর কোনো প্রতিবাদ আমরা না পাই তাহলে আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ। অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ। ভাই আপনারা করা উচিত, কারণ এখানে পেশেন্ট সাধারণ বাচ্চারা সবাই কান্নাকাটি শুরু করছে। 20 থেকে তো আমরা 30 মিনিট দাঁড়িয়ে গেছি, কোনো হেল্প করতে পারতেছি না। আসলে প্রতিপক্ষে দেখা উচিত এই বিষয়টা।